কিশোর বয়সে অভিনয়ে হাতেখড়ি। মাত্র ১৭ বছর বয়সে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন কাজল। বয়স কম হলেও অভিনয় দক্ষতার জেরে দর্শকদের নজরে আসতে বেশি সময় লাগেনি কাজলের। ৯০ দশকের বলিউডের অন্যতম সেরা সফল জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অনুরাগীদের উপহার দিয়েছিলেন দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গের মতো ছবি। সেই সময় অনুরাগীদের মধ্যে শাহরুখকে নিয়ে যেমন উন্মাদনা, প্রায় একই রকম উৎসাহ ছিল কাজলকে ঘিরেও। অথচ অভিনয় জীবনের শিখরে থাকাকালীনই তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেন নায়িকা। পাত্র বলিউড অভিনেতা অজয় দেবগন। শোনা যায় ১৯৯৭ সালে ইস্ক ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েছিলেন কাজল ও অজয়। সেই ছবির শুটিং চলাকালীনই কাজলকে বিয়ের প্রস্তাব দেন অজয়। কিভাবে সেই প্রশ্ন সামনে রেখেছিলেন জানেন আপনি? জানাবো আজকের ভিডিওতে। একই সঙ্গে জানাবো কাজল এবং অজয়ের সংসার কিভাবে ভাঙতে বসেছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলতি বছরে ২৯-এ পা দিল কাজল ও অজয়ের ছবি ইস্ক। কাজল ও অজয় ছাড়াও এই ছবিতে জুটি বেঁধেছিলেন আমির খান ও জুহি চাওলা। ১৯৯৭ সালে ২৮শে নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। ইস্ক ২৯ বছর পূর্ণ করায় সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করেন কাজল। একটি ছবি শেয়ার করে কাজল লেখেন, সুইজারল্যান্ডের পাহাড়ে লাফালাফি শেষ করার পরে এই ছবিটি তোলা হয়েছিল। অথচ ছবিটি দেখে বোঝাই যাবে না আমরা কতটা ক্লান্ত ছিলাম, কি ভালো অভিনেতা আমরা। কাজলের সেই পোস্ট সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে অজয় লেখেন, এটাই তো সেই সিনেমা যেখানে আমি তোমায় হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জানতে পারা যায় ইস্ক ছবিতে অজয়ের চরিত্র কাজলকে যে আংটি পরিয়েছিল সে আংটি নাকি বাস্তবে কাজলের বিয়ের আংটি। ১৯৯৯ সালে ফেব্রুয়ারি মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল ও অজয়। বিয়ের এতগুলি বছর পরেও আজও সেই আংটি পরে থাকেন কাজল। অজয় দেবগন ও কাজল বলিউডের সফল দম্পতিদের তালিকায় তাঁদের স্থান বেশ উপরের দিকে। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেম, প্রেম থেকে বিয়ে, এত বছরের সংসার, কিন্তু তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দশা হয়েছিল দুই তারকার সাজানো সংসারের। শোনা যায় পরকীয়ায় জড়িয়েছিলেন অজয়। বারবারই বলিউডি নায়িকাদের মন দিয়েছেন সিংহাম। দেখে নেওয়া যাক কারা কারা ছিল সেই তালিকায়। ২০০৬ সালে গ্যাংস্টার ছবির মাধ্যমে বলিপাড়ায় পদার্পণ কঙ্গনা রানাওয়াতের। একই পেশায় থাকলেও নবাগত অভিনেত্রীর সঙ্গে তেমন পরিচিতি ছিল না অজয়ের। বলিপাড়ায় ৪ বছর কাটানোর পর অজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পান কঙ্গনা। তখন কঙ্গনার চোখে জনপ্রিয় অভিনেত্রী হওয়ার স্বপ্ন। এদিকে ১৭ বছরের ছোট সহ অভিনেত্রীকে মনেও ধরে গিয়েছিল অজয়ের। ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। এই ছবিতেই অজয়ের বিপরীতে অভিনয় করেন কঙ্গনা। শুটিং চলাকালীনই দুই তারকার সম্পর্ক গাঢ় হতে শুরু করে। কানাঘুষো শোনাতে থাকে পর্দার আড়ালেও অজয় ও কঙ্গনার ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছিল। কঙ্গনার সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অজয়। কঙ্গনার প্রেমে অজয় এমন ভেসে গিয়েছিলেন যে নায়িকার নাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবি নির্মাতাদের কাছে প্রস্তাব করতে শুরু করেন। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে আজও শোনা যায় অজয়ের সুপারিশেই রাস্কেল এবং তেজ ছবিতে কঙ্গনা অভিনয়ের সুযোগ পান। অজয় নাকি সম্পর্ক শুরু হওয়ার মুহূর্তেই কঙ্গনাকে শর্ত দিয়েছিলেন যে তাঁরা শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ হতে পারেন, কিন্তু সেই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। স্পষ্ট করে সে কথা অজয় জানিয়ে দিলেও কঙ্গনা তা মানতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে অজয়ের প্রতি কঙ্গনার অধিকারবোধ বাড়তে শুরু করে। এমনকি তিনি অজয়ের কাছে এমন দাবি করতে শুরু করেন যা বিবাহিত পুরুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তা নিয়েই দুই তারকার পরকীয়ার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অজয় এবং কঙ্গনার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা এক জনপ্রিয় বিনোদন পত্রিকায় প্রকাশিতও হয়। তা দেখেই রেগে যান অজয়ের স্ত্রী কাজল। স্বামী যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। বলিপাড়ার একাংশের দাবি, তেজ ছবিটি মুক্তির আগে অজয় ও কঙ্গনার সম্পর্ক নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়ে যায়। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন কঙ্গনা।
সহ অভিনেত্রীর সঙ্গে স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে অজয়কে সরাসরি হুমকি দিয়েছিলেন কাজল। বলিপাড়ার গুঞ্জন, কঙ্গনার সঙ্গে অজয়কে সমস্ত যোগাযোগ বন্ধ করার শর্ত দিয়েছিলেন কাজল। কঙ্গনার সঙ্গে সম্পর্ক না ভাঙলে কাজল যে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন সেই হুমকিও দিয়েছিলেন। সংসার ভেঙে যাওয়ার ভয়ে কঙ্গনার সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দেন অজয়। এমনকি তেজ ছবির প্রচারেও অজয়ের সঙ্গে দেখা যায়নি কঙ্গনাকে। কয়েকদিনের মধ্যেই কঙ্গনার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জানতে পারেন কাজল। সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতে চেয়েছিলেন তখনই, কিন্তু শেষমেশ 2 সন্তানের কথা ভেবে নিজের সিদ্ধান্ত বদলান তনুজা তনয়া। অজয়কে ক্ষমা করে শুরু করেন দাম্পত্যের নতুন অধ্যায়। কঙ্গনা রানাওয়াত ছাড়াও এর আগে যে সম্পর্কে জড়িয়েছিলেন অজয় দেবগন সেগুলি একবার দেখে নেওয়া যাক। সে এক বহু বছর আগের কথা। অজয়ের জীবনে তখনও কাজলের আগমন ঘটেনি। দিলওয়ালে ছবি করতে গিয়ে রবিনার প্রেমে পড়েন নায়ক। চলেছিল প্রেমপত্রের লেনদেনও, কিন্তু দিন কয়েকের মধ্যে অজয়ের প্রেম ফুরায়। করিশ্মা কাপুরকে মনে ধরে নায়কের। রবিনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি। রাগে দুঃখে নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন রবিনা। অজয় অবশ্য এই সব কিছুকেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন। করিশ্মা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অজয় দেবগন। 90-এর দশকে চর্চিত জুটি অজয় এবং করিশ্মা। জুটি বেঁধে কাজ করেছিলেন অনেক ছবিতে। সেখান থেকেই প্রেমের শুরু, আবার নিঃশব্দেই ভেঙে যায় দুজনের প্রেম। এরপর যে নায়িকার সঙ্গে জড়ান তিনি হলেন ইলেনিয়া ডিক্রুজ। বাদশাহ ছবি করতে গিয়ে তাদের আলাপ, সেখানেই বন্ধুত্ব। কিন্তু নায়িকার সঙ্গে অজয় ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন বাড়ছিল ক্রমশ। শোনা গিয়েছিল বেশ কিছু ছবিতে এলিনিয়াকে মুখ্য চরিত্র পাইয়ে দেওয়ার চেষ্টা করেন অজয়। এমনকি প্রযোজক পরিচালকদের কাছে আর্জি জানাতেও পিছপা হননি। এরপর আসে তাব্বুর কথা। অজয়ের সঙ্গে তার বন্ধুত্ব বহুদিনের। কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। পর্দাতেও জুটি হিসেবে সফল অজয় এবং তাব্বু। দুজনের রসায়নে প্রেমের আঁচ পেয়েছিলেন অনেকেই, কিন্তু সহস্র গুঞ্জনও মলিন হয়নি দুজনের বন্ধুত্ব। সিনেমার মতোই বর্ণিল অজয়ের জীবন। বারবার প্রেম এসেছে, ভেঙে উঠছে। সব বিতর্কের ঝড় পেরিয়ে তার মন থিতু হয়েছে কাজলে। আপাতত 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখে দিন যাপন করছেন ফুলের কাঁটের নায়ক। 1999 সালে দুজনে বিয়ে করেন। কাজল বা অজয় দুজনেই চেয়েছিলেন ব্যক্তিগত পরিসরে বিয়েটা সারতে। নিজের বিয়েতে কাজল কোনো পেশাদার আলোকচিত্রীও ভাড়া করেননি। আত্মীয়স্বজনরাই ছবি তুলে দিয়েছিলেন। বাড়ির ছাদে মাত্র 30 মিনিটে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে বিয়ের পর 2 মাস ছুটি নিয়ে ইউরোপে হানিমুনের পরিকল্পনা করেছিলেন তারা। যদিও শেষে পরিকল্পনা পরিবর্তন করে 1 মাস ঘুরেই বাড়ি ফিরেছিলেন দুজনে। কাজল যখন অজয় দেবগনকে বিয়ে করেন সেই সময় কেরিয়ারের একেবারে শীর্ষে ছিলেন তিনি। একটার পর একটা ছবি হিট হচ্ছে। অজয় তখন কাজলের মতো এতটা নাম করতে পারেননি। সেই সময় কাজল ও অজয়ের বিয়েতে ইন্ডাস্ট্রির কেউই মানতে পারেননি। অনেকেই মনে করেছিলেন সাফল্যের শীর্ষে থাকার সময় কাজলের বিয়ে করাটা ঠিক হয়নি, তাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে 27 বছর পূর্ণ করল তাদের দাম্পত্য। তাদের 2 সন্তানও রয়েছে। সম্প্রতি তাদের সুখী দাম্পত্যের রহস্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন কাজল। জীবনসঙ্গী হিসেবে অজয়কে বেছে নেওয়ার কারণও শেয়ার করেছেন তিনি। কাজল চিরকালই ভীষণ কথা বলতে ভালোবাসেন। আড্ডা আর হাসি নিয়েই তাঁর সারাদিন কেটে যায়। অজয় দেবগন সম্পূর্ণ উল্টো, তিনি স্বল্পভাষী মানুষ। কাজল মনে করেন এই বিপরীত ব্যক্তিত্বই তার সুখী দাম্পত্যের চাবিকাঠি। কারণ অজয় দেবগন কথা কম বলেন এবং শোনেন বেশি। বিয়ের পর 2001 সালে কাজল অন্তঃসত্ত্বা হন, কিন্তু তার 6 মাসের মধ্যে গর্ভপাত হয়ে যায় তাঁর। গর্ভপাতের খবরে কাজল এবং অজয় দুজনেই প্রথমে ভেঙে পড়েছিলেন। এরপর কাজল আরও কেরিয়ার থেকে নিজেকে সরিয়ে নেন। গর্ভপাতের 2 বছর পর তাদের প্রথম সন্তান নাইসার জন্ম হয়। তার 7 বছর পর ছেলে যুগের জন্ম হয়। কাজল এখন পুরোপুরি সংসার এবং সন্তান নিয়েই ব্যস্ত। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ।